নমস্কার বন্ধুরা, অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো রসবড়া। এটা বানানোও যতটা সহজ, খেতেও কিন্তু খুব ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই রেসিপিটি। রসবড়া বানাবার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি 200 গ্রাম কলাইয়ের ডাল। আর ডালটা আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে নিয়েছি। আপনারা চাইলে সারা রাত ভিজিয়ে রাখতে পারেন। ডালটা খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এটাকে বেটে নেব। ডালটা ভালোভাবে বেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 চা চামচ নুন আর দিয়ে দিচ্ছি সামান্য মৌরি। এবার ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডালটা আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছিলাম। এবার এই ডালটাকে ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ডালটা খুব ভালো করে ফেটিয়ে নিলে বড়াগুলো একদম নরম তুলতুলে হবে আর খুব ভালো লাগবে খেতে। এবার এই ডালটা হয়েছে কিনা সেটা দেখার জন্য এইরকম একটু ডাল নিয়ে একটা বাটিতে জল দিয়ে সেই জলের উপর দিয়ে দেখতে হবে। ডালটা যদি ভেসে ওঠে তাহলে বুঝে নিতে হবে যে ডালটা একদম রেডি। এবার এটাকে একপাশে রেখে দেব। এবার একটা চিনির শিরা তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি আর ওই বাটিরই বাটি মেপে 1 বাটি জল। এবার আমি একটু সামান্য গুড় এই চিনির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কালারটা একটু সুন্দর আসে। আর গুড়ের জন্য আমি সামান্য জল অ্যাড করে দিলাম। এবার দুটোকেই খুব ভালো করে জাল করে নেব। আর আমি এখানে খুব একটা ঘন শিরা তৈরি করব না, মোটামুটি একটা পাতলা শিরা তৈরি করে নেব। চিনির শিরাটা ফুটে উঠলে শিরার চারিদিকে একটা সাদা ফেনার মতো ভেসে উঠবে। সেটাকে হাতা বা চামচের সাহায্যে তুলে ফেলে দিতে হবে। এইগুলো সাধারণত চিনির নোংরা। চিনির শিরাটা রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরপর কড়াইয়ে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে একটা একটা বড়া এইভাবে দিয়ে ভেজে নেব। দেওয়ার সাথে সাথেই কেমন বড়াগুলো ভেসে উঠেছে। এই সময় খুন্তি দিয়ে নিচটা একটু ছাড়িয়ে দিতে হবে, নাহলে কড়াইয়ের গায়ে লেগে যাবে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। এরপর বাকি বড়াগুলোকেও একইভাবে ভেজে নেব। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। এগুলোকে এবার রসে ডোবাবো। দেখুন চিনির শিরাটা কত সুন্দর কালার এসে গেছে। এইবার এই বড়াগুলোকে 5 মিনিটের মতো এই রসে ডুবিয়ে রেখে দেব। বড়াগুলো চিনির রসে দেওয়ার পর সবগুলোতে এইভাবে একটু নিচ থেকে দিয়ে নেব যাতে সবগুলো বড়াতে সমানভাবে চিনির শিরাটা ঢুকতে পারে। এইভাবে করে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি বড়াগুলোকে তুলে দেখাচ্ছি বড়াগুলো কতটা নরম হয়েছে। দেখুন ভিতর থেকে কতটা জুসি লাগছে। এটা খেতেও কিন্তু দারুণ লাগে। আপনারাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আপনারা যদি এইরকম রসবড়া বাড়িতে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।